নমস্কার বন্ধুরা, সুমি রান্নাঘরে আবার একবার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব তিলের নাড়ু রেসিপি। সামনেই তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর ভোগের প্রসাদ হিসাবে আপনারা এই তিলের নাড়ু বানিয়ে নিবেদন করতে পারেন। তো খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণে আপনারা এই তিলের নাড়ু বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর বাটি মেপে 2 বাটি নিয়ে নেব সাদা তিল। তো তিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাটি মেপে 2 বাটি তিল নিলাম। তো এরপরে গ্যাসটা অন করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তিলটা ভেজে নেব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করার পরে তিলটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর তিল থেকে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোবে। তো এই যে দেখুন, এখানে 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এই রকম তিলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তিল থেকে একটা ভাজা গন্ধ বেরিয়েছে। যে দেখুন, তিলটাও একদম ঝরঝরে হয়ে গেছে। তো এই অবস্থায় গ্যাসটা অফ করে তিলগুলো একটা প্লেটে ঢেলে নেব। তো সবগুলো তিল প্লেটে ঢেলে নিয়েছি। এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে যে বাটি মেপে আমি তিল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি নিয়ে নিলাম গুড়। যেহেতু আমি 2 বাটি তিল নিয়েছিলাম তার জন্য তার অর্ধেক গুড় নিলাম। তো 2 বাটি তিলের জন্য 1 বাটি এখানে গুড় নিলাম। তো গুড়টা আমি এখানে আখের গুড় নিয়েছি। তো 1 বাটি গুড়ের জন্য আমি এখানে হাফ বাটি জল দিলাম ওই বাটি মেপে। যতটা গুড় নেবেন তার অর্ধেক কিন্তু জলটা দেবেন। তিল যতটা নেবেন তার অর্ধেক গুড়টা নিতে হবে। আর যতটা গুড় নেবেন তার অর্ধেক জল দেবেন। এরপর গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে অনবরত নাড়াচাড়া করে গুড় আর জলটা মিশিয়ে নেব। তো এখানে প্রথমে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে গুড় আর জলটা অনবরত নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেব। তো এই যে দেখুন, গুড় আর জল মিশে গেছে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো 1 থেকে 2 মিনিট এইভাবে গুড়টা জাল হয়ে গেছে। এই যে দেখুন, আর গুড়টাও এইভাবে ফুটে উঠতে শুরু করেছে। তো এরপরে আমি গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে করে দেব। তো এরপরে এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো এখানে আমি 3টে এলাচ দানা করে দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে এই নাড়ুর ফ্লেভারটা খুব ভালো আসে। তো এলাচ গুঁড়ো দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে গুড়টা ঘন করে নিতে হবে। তো এই যে দেখুন, আবারও 2 মিনিট গুড়টা জাল করার পরে এই রকম বাবলস উঠতে শুরু করেছে আর গুড়টাও আগের থেকে ঘন হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো নাড়ু বানানোর জন্য গুড়টা যে পারফেক্টভাবে রেডি হয়েছে সেটা জানার জন্য আমি আঙুলে একটু গুড় নিয়ে এইভাবে 2টো আঙুল চিপে দেখে নেব। এই যে দেখুন, এইভাবে একটু চিটচিটে ভাব হয়ে গেলে বুঝে নিতে হবে যে নাড়ু তৈরির জন্য গুড়টা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তাছাড়াও আরও একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। একটা বাটিতে নিয়ে নেব জল। তো জলের ওপরে কিছুটা গুড় দিয়ে দেব। এই যে দেখুন, তো গুড়টা এইভাবে শক্ত হয়ে বসে গেছে বাটির নিচে। এই যে দেখুন, এইভাবেও আপনারা বুঝে নেবেন যে গুড়টা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচটা
অফ করে দেব। তো গ্যাসটা অফ করে এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তিলগুলো। তো সবগুলো তিল দিয়ে দিলাম, দিয়ে গুড় আর তিলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আবারও বলছি, গ্যাসটা কিন্তু অফ করা আছে। গ্যাস অফ করে এইভাবে তিল আর গুড়টা অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে তিল আর গুড়টা কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। তো নাড়ু বানানোর জন্য একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপরে তিলগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব। তো এরপরে যেটা করব, এখানে একটা পাত্র নিয়েছি। তো পাত্রতে নিয়ে নেব সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে পাত্রে ঘিটা খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। যাতে নাড়ুগুলো পাত্রে লেগে না যায়। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপরে হাতেও সামান্য ঘি মেখে নিলাম, হাতেও নাড়ু বানানোর সময় লেগে যাবে না। তো এরপরে সবগুলো তিল ওই পাত্রে নিয়ে নেব। এরপরে ওই গরম অবস্থাতেই কিন্তু নাড়ু বানাতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো হাত দিয়ে মাখাতে পারবো এই রকম গরম অবস্থাতে কিন্তু নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমি এইভাবে মিডিয়াম সাইজ করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট কিংবা বড় করে নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন। তো এইভাবে একে একে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। তো প্রথমে নাড়ুগুলো একটু নরম লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। তো গরম অবস্থাতে আপনারা নাড়ুগুলো বানিয়ে নেবেন। তো এইভাবে একে একে সবগুলো নাড়ু আমি বানিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, তিলের নাড়ু বানানো কতটা সহজ, একবার দেখেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ঝটপট লক্ষ্মী পুজোর ভোগের জন্য এই তিলের নাড়ু বানিয়ে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।